আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো মিমিফাই নিয়ে, মিমিফাইয়ের ফুল ডিটেলস নিয়ে। এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও বানাইছিলাম মিমিফাইয়ের ফুল ডিটেলস নিয়ে, কিন্তু আজকের ভিডিওতে আমরা প্রাইস প্রেডিকশনের সাথে সাথে এটার ফুল ডিটেলস, মানে কারা কারা পেমেন্ট পাবে, কারা কারা পাবে না, এটার জন্য এনেবল হওয়ার জন্য কি কি টাস্ক কমপ্লিট করতে হবে, বা এটার কোনো সাইড ইফেক্ট বা খারাপ দিক আছে কিনা, এটা স্ক্যাম প্রজেক্ট কিনা, এ টু জেড এই ভিডিওটা দেখার পরে মিমিফাই নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকারই কথা না। তারপরেও আমি নিজের যতটুকু যতটুকু সম্ভব অতটুকু দিয়া কিন্তু আমি এটা বোঝাবার ট্রাই করব। তো সব প্রজেক্টের ভালো খারাপ দিক থাকে, তো এই প্রজেক্টেরও ভালো দিক আছে খারাপ দিক আছে, তো আমি এটি নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা প্রাইস প্রেডিকশন নিয়ে তো লাস্টের দিকে কথা বলবো। ফার্স্টে আমরা কথা বলবো এই প্রজেক্টটা কতটুকু স্ট্রং প্রজেক্ট। আমরা যদি নাই বুঝতে পারি যে এই প্রজেক্টটা কতটুকু স্ট্রং, তাহলে কিন্তু এটা আমাদের মাইনিং করার দরকারই নাই বা আমাদের লাভই নাই। তো আগে আমরা ফার্স্টে কথা বলি যে এই প্রজেক্টটা কতটুকু স্ট্রং। প্রত্যেকটা প্রজেক্ট স্ট্রং কতটুকু এটা বোঝার জন্য দেখা যায় যে এটার ক্রিয়েটরকে বা এটা কতজনের সাথে পার্টনারশিপ আছে। যেহেতু মিমিফাইয়ের ক্রিয়েটর হাইটলেস, তার কারণে আমাদের দেখতে হবে এটা কাদের সাথে পার্টনারশিপে আছে। তো পার্টনারশিপে আছে ভালো অনেক লোকের কাছে, কিন্তু পার্টনারশিপ ভালো লেভেলের কারোর সাথে নাই। আমরা যদি এখানে দেখি শুধু 2 জন ব্যক্তির সাথে তারা পার্টনারশিপ ভালো করে করেছেন, মানে স্ট্রং প্রজেক্টের সাথে পার্টনারশিপ করছে। দেখেন এখানে মিমিফাই বেবিডগ অ্যান্ড নোট কয়েন, এই দুইটা বাদে কিন্তু কোনোটার সাথে কিন্তু ভালো পার্টনারশিপ করে নাই। আপনার লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন কোনো কিন্তু ভালো কোনো এক্সচেঞ্জার নাই, কোনো স্ট্রং প্রজেক্ট নাই, শুধু আছে হলো বেবিডগ অ্যান্ড নোট কয়েন। নোট কয়েন কিন্তু আপনার নর্মালি সবাই চিনে, আমরা কিন্তু নোট কয়েন থেকে সব থেকে বেশি পেমেন্ট পাইছি, অ্যান্ড বেবিডগ কিন্তু বাইন্যান্সে লিস্ট হতে চলছে। তো এক্ষেত্রে এই দুইটা বাদে কিন্তু কোনো রকমের এক্সট্রা নাই, পার্টনারশিপ নাই যার সাথে আমরা ধরতে পারবো যেটা স্ট্রং প্রজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে তারা একটু নড়বড়ে বা ইটি। আর আমি যদি এখন আপনাদের লিস্টিংয়ের আপডেটটা দেই, এইখানে যদি আপনারা লিস্টিংয়ের আপডেটটা দেখেন, তাহলে কিন্তু তাদের হোম পেজে আমি যদি যাই মিমিফাইয়ের, এখানে কিন্তু 9 অক্টোবর কিন্তু তাদের লিস্টিং ডেট। আপনারা দেখতে পারতেছেন 9 অক্টোবর কিন্তু তাদের লিস্টিং ডেট। আজকে কিন্তু 23 সেপ্টেম্বর মাসের 23 তারিখ, তারপরেও কিন্তু 22 তারিখ, তারপরেও কিন্তু কোনো এক্সচেঞ্জার বা কোনো রকমের পোস্ট করে না এদের সাথে পার্টনারশিপে। বিটগেট কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে তাদের সাথে পার্টনারশিপের করছিল, বাট কোনো রকমের লিস্টিংয়ের কথা বলে নাই যে তাদের এক্সচেঞ্জারে মিমিফাই লিস্ট করবে। তো তারা কিন্তু অনেক ডিলার প্রকৃতির মতন, আমরা যতটুকু বুঝতে পারলাম। মিমিফাই যতই ভালো প্রজেক্ট থাক, নোট কয়েনের পরে আসছে ঠিক আছে, কিন্তু তারপরে তারা একটু ঢিলা প্রকৃতির। এর আগের বারও কথা দিয়ে কথা রাখতে পারে নাই। তো যাই হোক, তো না দিয়া আমাদের মেন টপিকে, যেহেতু 9 তারিখ অক্টোবর মাসের 9 তারিখে লিস্ট হবে, এক্ষেত্রে তাদের কিন্তু প্রয়োজন ছিল এখন থেকে কোনো রকমের একটা পার্টনারশিপ করা। তারা কিন্তু কোনো রকমের পার্টনারশিপ করে না। আমি পুরা সব কিছু চেক করছি, কোনো রকমের পার্টনারশিপ নাই। আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো যাই হোক, পার্টনারশিপ নাই বা তাদের কোনো স্ট্রং পার্টনারশিপও নাই। তো এক্ষেত্রে ধরা যেতে পারে যে এটা একটু ঢিলা। বাট প্রফিটের ব্যাপারে আসি, প্রফিটটা কেমন দিবে। প্রফিট দেওয়ার আগে আমি আপনাদের দেখা দিই ইনেজেবল হওয়ার জন্য কি কি প্রয়োজন। মিমিফাইয়ের ইনেজেবল হওয়ার জন্য কী কী প্রয়োজন। ফার্স্টে আমার যেহেতু পিসিতে আছি, এই কারণে কিন্তু আমি দেখাইতে পারবো না। ওয়ালেটে যায় আপনাদের কিন্তু সিম্পলি এই ওয়ালেট সম্পর্কে কিন্তু জানেন যে ওয়ালেটটা কিন্তু কোথা থেকে করা যায়। তো এই ওয়ালেটটা আপনাদের ক্রিয়েট করতে হবে। এটার যে প্রাইভেট কি আছে না, এটার যে প্রাইভেট কি আমরা যে এটা সেভ করি ফার্স্টে, তো প্রাইভেট কি যদি না রেখে থাকেন, এই যে এখানে সেটিংয়ের অপশন আছে, এই সেটিং থেকে কিন্তু আপনারা প্রাইভেট কি কালেক্ট করে নিতে পারবেন। তো এখানে একটা রুলস আছে, যারা একটু খারাপ করছে তারা কিন্তু প্রথমে বলছিল যে তারা ফ্রিতে উইথড্র দিবে, কোনো রকমের চার্জ লাগবে না। তারপরে কিন্তু তারা কথা চেঞ্জ করে এখন কিন্তু $2 মতন ইথেনিয়াম ব্লকচেনের সাথে কোলাবোরেশন করে $2 মতন ইথেনিয়াম গ্যাস ফি লাগবে, যেটা একটু খারাপ বিষয়। অ্যান্ড এই ওয়ালেটেই কিন্তু আপনারা মিমিফাই কালেক্ট করতে পারবেন, দেন সেন্ড করে কিন্তু আপনারা উইথড্র করে কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে যায় সেল করতে পারেন। এটা একদম সিম্পল ব্যাপার। আর আমি যদি সার্কুলারের দিকে যাই, এটা প্রাইস প্রেডিকশন একটু পরে করি। তো এখানে দেখেন তারা কিন্তু বলতেছে ইউএসডিটির ক্ষেত্রে, মানে মিমিফাই থাকলে কত ইউএসডিটি, এটি একটু ফালতু, এটি অত দেওয়ার বিষয় না। তাদের হাইট তৈরি করার জন্য যে কোনো কিছু দিয়ে রাখতে পারে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটে $2 পরিমাণ ইথেনিয়াম রেখে দেবেন। আপনারা যদি না কিনতে পারেন, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে বাই করতে পারেন। লো রেটে দেওয়ার ট্রাই করবো। যাই হোক, দেন আমরা এখন কথা বলি মিমিফাইয়ের পার্টনারশিপের পরে যেটা আছে, এটা হলো প্রাইসে অ্যাকশন নিয়ে।
তো তাদের টোটাল সাপ্লাই কত, আমরা যদি তাদের টোটাল সাপ্লাই নিয়ে কথা বলি, ফার্স্টে টোটাল সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু তাদের থাকবে। আর এখানে ট্যাগ একবারে কিন্তু 100% সাপ্লাই আমাদের মার্কেটে আসতে দেখব, কোনো রকমের লকেট থাকবে না বা কোনো রকমের এক্সট্রা পার্সেন্টেজ থাকবে না। তারা শুধু করতেছে যে তারা রাখবে হলো মানে এখানে দেখেন পার্টনার্সের যে স্পিডের আছে 1.5%, তারপরে কমিউনিটির যদি আমি দেখি, কমিউনিটি কিন্তু প্রায় 90%। আমাদের কিন্তু ফুল সাপ্লাই কিন্তু আমাদের হাতে কন্ট্রোল থাকবে যে আমরা এটা প্রাইস কত রাখতে পারবো বা প্রাইস কত করবো, এটা কিন্তু আমাদের হাতে থাকবে, কারণ 90% কিন্তু সাপ্লাই আমাদের কাছে থাকবে। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে 100 বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু এখানে আসবে। তো 100 বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই থাকলে কিন্তু প্রাইসটা একটু কম থাকার কথা। তো আমরা প্রাইস নিয়ে যদি একটু কথা বলি, প্রাইসেরটা এখনই কথা বলে ফেলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি সিম্পলি ক্যালকুলেটরে চলে যাব। ক্যালকুলেটরে চলে যাওয়ার পর আমি এখানে ম্যাক্সিমাম সাপ্লাই দিলাম হলো কত 10টা জিরো যদি আসে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে দেখেন এখানে কিন্তু 10 বিলিয়ন সাপ্লাই আছে। অ্যান্ড এখন যদি আমি আমি এখানে যদি তারা দেখেন মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন আনে, 100 মিলিয়ন আনার সম্ভাবনা কম, কারণ আপনারা রিসেন্টলি দেখলেনই তাদের কিন্তু পার্টনারশিপ খুবই কম বা স্ট্রং কোনো পার্টনারশিপ নাই বা কোনো এক্সচেঞ্জারের সাথে কোনো পার্টনারশিপ নাই। তো এই জিনিসটা আপনারা বুঝতেই পারছেন যে তাদের যেহেতু এত ভালো কোনো পার্টনারশিপ নাই, তাহলে কিন্তু সাপ্লাই অনেক কমই আসতে পারে। তারপরে আমি বাগ দেওয়া যদি এখন যদি সামনে বাগ দেই, তো আমার ভুল হয়ে গেছে, আগে ইউএসডিটির ক্যালকুলেশন করা লাগছিল। তো আমরা ফার্স্টে ইউএসডিটির ক্যালকুলেশন করব। তো ফার্স্টে আমরা ইউএসডিটির ক্যালকুলেশন করি। আমরা যদি ধরি 100 মিলিয়ন টোটাল মানে মার্কেট ক্যাপ হয়, 100 মিলিয়ন না হলেও 50 মিলিয়ন তো ইজিলি হবে। তো আমি 50 মিলিয়ন সিম্পলি দিয়ে দেই এখানে, একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি। এ দেখেন 50 মিলিয়ন কিন্তু টোটাল সাপ্লাই আমরা অ্যাড করে ফেললাম। তো এখানে যদি আমি ভাগ দিই এখন 10 টাইম 0 দেই, মানে 10 বিলিয়ন দেই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রাইস কিন্তু আসতেছে 0.005, যেটা কিন্তু একটা ভালো রেট। কিন্তু একটা খারাপ দিক আছে, আমরা কিন্তু মিলিয়নস অফ মাইন করতেছি, মিলিয়নস অফ টোকেন আমরা মাইন করতেছি। তো এখন আমাদের কত টোকেন করে আসতে পারে? 10 বিলিয়ন কিন্তু অনেকটাই টোটাল সাপ্লাই। অনেকেও আছে যাদের কাছে 10 বিলিয়ন টোকেন আছে। তো এক্ষেত্রে আমরা ধরতে পারি নোট কয়েন যেমন দিছিল 1000 টোকেন ইন্টু 1 টোকেন, মানে 1000 টোকেনের বদলে কিন্তু একটা টোকেন দিতে পারে। বা তারা কিন্তু ইউটিউব চ্যানেলের আনতেছে, ওইটার উপরে দিতে পারে, আমাদের হামস্টার যেমন করছে। তো দেখা যাক কি হয়। তো আপনারা হয়তো বা এটার বিশ্লেষণ খুব ভালোভাবে বুঝতে পারছেন, আর প্রাইস প্রেডিকশনও কিন্তু খুব ভালোভাবে বুঝতেছেন। অ্যান্ড আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, আমি যাতে নেক্সটে এটা সলিউশন দিতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রিয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।